আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। উম্মতে মুহাম্মাদের প্রতি আল্লাহ তাআলার 3টি অনুগ্রহ। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি বিশেষ 3টি অনুগ্রহের কথা ঘোষণা করেছেন, আর তা হলো নম্বর 1, ভুলে যাওয়া। ভুলে যাওয়ার অর্থ হলো কোনো বিষয়ে অন্যমনস্ক হওয়া বা স্মরণ না থাকা। এমন বিষয়ে ইসলামী শরীয়ত বহু ক্ষেত্রে মার্জনা ঘোষণা করেছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আমাদের প্রতিপালক, আমাদের পাকড়াও করবেন না যদি আমরা ভুলে যাই অথবা ভুল করি। সূরা বাকারা আয়াত নম্বর 286। আলোচ্য আয়াতের ব্যাখ্যায় মুফাসসিররা সহিহ মুসলিমের একটি বর্ণনা উল্লেখ করেছেন, যেখানে আল্লাহ এই প্রার্থনা কবুলের ঘোষণা দিয়েছেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 345। নম্বর 2, ভুলবশত করা। ভুলবশত করার অর্থ হলো উদ্দেশ্যের বিপরীত কাজ করা। আল্লাহ নিজ অনুগ্রহে উম্মতে মুহাম্মাদের ভুল ত্রুটি ক্ষমা করার ঘোষণা দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তাতে তোমাদের কোনো গুনাহ নেই যা তোমরা ভুলবশত করে থাকো, কিন্তু তোমাদের অন্তরে তার ইচ্ছা থাকলে গুনাহ হবে। সূরা আহজাব আয়াত নম্বর 50। নম্বর 3, বাধ্য হওয়া। বাধ্য হওয়া হলো অন্যের উপর এমন কোনো কাজ চাপিয়ে দেওয়া যা সে কখনো নিজ আগ্রহে করত না এবং যে কাজ নিজের জন্য পছন্দও করত না, যেমন শরীয়ত নিষিদ্ধ কাজে জড়ানো কিংবা আদেশ পালন করতে না দেওয়া। পবিত্র কোরআনে আল্লাহ এমন কাজের ব্যাপারে মুমিনের জন্য ক্ষমা ঘোষণা করেছেন। মহান আল্লাহ বলেন, কেউ ঈমান আনার পর আল্লাহকে অস্বীকার করলে এবং কুফরির জন্য হৃদয় উন্মুক্ত রাখলে তার উপর আপতিত হবে আল্লাহর গজব এবং তার জন্য আছে মহা শাস্তি। তবে তার জন্য নয় যাকে কুফরির জন্য বাধ্য করা হয় কিন্তু তার অন্তর ঈমানে অবিচলিত। সূরা নাহল আয়াত নম্বর 106। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ মার্জনা করেছেন আমার উম্মতের ভুলে যাওয়া বিষয় এবং এমন কাজ যা তাকে করতে বাধ্য করা হয়েছে। বাইহাকি হাদিস নম্বর 14871। অবকাশ পাওয়ার জন্য শর্ত। ইসলামী আইন বিশ্লেষকরা কোনো অন্যায় কাজে বাধ্য করার ক্ষেত্রে শরীয়ত প্রদত্ত অবকাশ লাভের জন্য কয়েকটি শর্তারোপ করেছেন। তা হলো, ভীতি প্রদর্শনকারী এমন শক্তিধর হওয়া যে হুমকি বাস্তবায়নে সক্ষম। যাকে বাধ্য করা হয় সে এমন দুর্বল হওয়া যে বল প্রয়োগকারীকে প্রতিহত করতে অক্ষম। ক্ষমতা প্রয়োগ এত প্রবল ও কষ্টদায়ক হওয়া যা প্রতিহত করতে না পারা এবং সহ্যের বাইরে। আক্রান্ত হওয়ার ধারণা প্রবল হওয়া। এই 4টি শর্ত একত্রে পাওয়া গেলে ব্যক্তি ইসলামী শরীয়ত ঘোষিত অবকাশ লাভ করবে। পবিত্র কোরআনে যেদিকে ইঙ্গিত দিয়ে ইরশাদ হয়েছে, আল্লাহ কারো সামর্থ্যের বাইরে তার উপর কিছুই চাপিয়ে দেন না। সূরা বাকারা আয়াত নম্বর 286। অবকাশ লাভের দৃষ্টান্ত। ইসলামী শরীয়ত ভুলে যাওয়া বা বাধ্য হওয়ার কারণে বহু বিধানের ক্ষেত্রে অবকাশ দিয়েছে, যার কয়েকটি দৃষ্টান্ত হলো, রোজাদার ভুলে গিয়ে কিছু খেয়ে ফেললে রোজা ভঙ্গ না হওয়া, কোনো মুসলিমকে হারাম খাবার গ্রহণে বাধ্য করলে বা কুফরি বাক্য উচ্চারণে বাধ্য করলে গুনাহ না হওয়া, আল্লাহর নামে ভুলবশত শপথ করলে কাফারা ওয়াজিব না হওয়া, ভুলবশত হত্যা করলে সর্বোচ্চ শাস্তি কিসাস না হওয়া ইত্যাদি। আল্লাহ সবাইকে তার অনুগ্রহ লাভের তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। জাযাকাল্লাহ।